হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো আজকে প্রচণ্ড ঠান্ডা। আজকে মানে কালকে সংক্রান্তি, যেহেতু সংক্রান্তির আগের দিন আর সংক্রান্তির দিন বেশি ঠান্ডাটা পড়ে। আজকে প্রচণ্ড ঠান্ডা, রোদ উঠেছিল সকালবেলা, কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আবার রোদ হারিয়ে গেল। কুয়াশা, এখন 9:30 বাজে, কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, আর কোনো কাজও হয়নি। দাঁড়িয়ে আছি, রোদ্দুর খুঁজছি, সবাই বাইরে গিয়ে সবাই দাঁড়িয়েছিলাম। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমাদের লক্ষ্মী পুজো আছে। পৌষ মাসে লক্ষ্মী ঠাকুরটা পাতে পুজো হয়, আবার 2বার পুজো হয়। তো আগের বারও দেখেছো তোমরা। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। পুজোর জোগাড় টোগাড় মা করবে। মা বলছে ঠান্ডায় স্নান কী করে করবো, পুজোর জোগাড় কী করে করবো, তো করতে হবে। তো দেখতে থাকো তোমরা। পুজো হয়ে গেছে, দেখো মা সব জোগাড় করে দিয়েছিল, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেছে। তো পৌষ মাসে আমাদের এটা লক্ষ্মী ঠাকুরটা পাতে সিংহাসনে নতুন এই ধানটা দিয়ে পুজোটা হয়। আরও 2বার পুজো হবে, আবার তুলে দিতে হবে। আজকে এটা থাকবে। তো সব বাড়িতে হয় না, আমাদের হয়। ওই পেঁচা দুটো কিনে এনেছিল বীরচন্দ্রপুর থেকে দিদি, সরি বীরচন্দ্রপুর না, ঘোষগ্রাম গেছিলো, ওখান থেকে কিনে এনেছিল। তো পুজো হয়ে গেছে। অনেক কষ্ট করে আজকে স্নানটা করলাম, আর শরীরটাও আজকে ভালো নেই। ফোনটা চার্জে বসিয়েছিলাম, আর ভিডিও করতে পারিনি, পুজোটা দেখাতে পারলাম না। পুজো তো হয়ে গেছে, ও কষ্ট টষ্ট করে স্নানটা করলাম। তো এখন রোদে দাঁড়াবো, রোদ তো উঠছে না, এত কষ্ট হচ্ছে সূর্যি মামার উঠতে, কি বলবো। এখন 1টা বাজে, অনেকক্ষণ হয়েছে স্নান, 11টার সময় করে নিয়েছি স্নান। পুজো টুজো হলো, দিদি রান্না করছে, রান্নাও প্রায় হয়ে গেছে। ও আজকে আমাদের নিরামিষ, মানে যে পুজো করবে তারই নিরামিষ খেতে হয়। মানে মা সব জোগাড় করেছে, মারই নিরামিষ খাওয়ার কথা। আমরা সবাই খেতে পারবো, কিন্তু সবার জন্যই দিদি আজকে নিরামিষ করেছে। আর সন্ধ্যাবেলা আজকে পিঠে হবে, কালকে মকর সংক্রান্তি, তাই আগের দিন আজকেই করে রাখবে কিছুটা, আবার ভোরবেলায় উঠে কিছুটা করতে হবে, করবে। তাহলে কষ্ট হবে না, ওই এক টানা বসে থাকতে না খুব কষ্ট হয়। এবছর আর আমাদের পুলি পিঠে হবে না, আগের বার পুলি পিঠে হয়েছিল। এবার ওই আগের দিন যে পিঠেটা হলো সেই পিঠেটাই হবে, ওই পিঠেটাই খাবে বলছে। পুলি পিঠে কেউ খাবে না, তাই জন্য মা করবে। চাল টাল ভিজিয়ে রেখেছে, ওগুলো এখন সব ঠিকঠাক করতে হবে। খাওয়া টাওয়া হয়ে গেলে তারপরে ওটা রেডি করে বিকালবেলায় বসে যাবে পিঠে করার জন্য। The next day. গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল মানে এখন 7:30 বাজে। প্রচণ্ড ঠান্ডা, অতটাও ঠান্ডা লাগছে না, এবার বেলার দিকে হয়তো ঠান্ডা লাগতে পারে। তো কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার। তো তাই জন্য আবার আজকে সকাল থেকে স্টার্ট করছি। আজকে মকর সংক্রান্তি, সবাইকে শুভ মকর সংক্রান্তি। সবাই অনেক পিঠে টিঠে খাও, আনন্দ মজা করো। আমাদেরও পিঠে হচ্ছে। তো মা সকালবেলা উঠেছে, আমাদের এখানে না ভোরবেলায় সবাই ওই পৌষ মাসটাকে কি বলে, পৌষ মাস আগলে রাখে ওটাকে। তাই জন্য ওটা ধান, তারপরে দুব্বো ফুল দিয়ে উঠোনের মধ্যেখানে, তারপরে ধানের গোলার সামনে, তুলসী তলার সামনে, ওগুলো ওই চালের ওই গোলাটা দিয়ে মানে ডিজাইন ডিজাইন করে ওটাকে পৌষ মাসটাকে আগলে রাখে। প্রত্যেকটা বাড়িতেই ওটা হয়, মানে অন্ধকার থাকতে ওটা করতে হয়। অনেক সকালবেলা সবাই উঠে, মানে আওয়াজ পাচ্ছিলাম, শঙ্খ বাজছিল, হলো দিচ্ছিল, তা উঠতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা। তো মাও দিয়েছে, আমি এক্ষুনি উঠলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মা দিয়েছে, দেখো। এই ব্যাপারটা কি বলতো, এটা হচ্ছে লক্ষ্মীকে আগলে রাখে, মানে পৌষ মাসে লক্ষ্মী যেন বাড়ি থেকে বেরিয়ে না যায়, তাই জন্য এটাকে বলে পৌষ আগলানো। তো এই ব্যাপারটা কাদের কাদের আছে এই নিয়মটা, প্লিজ আমাকে বলো কমেন্টে। এই দেখো সব জায়গায় দিয়েছে, বাইরেও দিয়েছে, সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই দেয়, ভোরবেলা উঠে পৌষ আগলায়। তো এই যে দিয়েছে, সব উঠোনের মধ্যেখানেও দিয়েছে। সৌভিক রেডি হয়ে গেছে একদম ফুল প্যাকটা হয়ে। ও আজকে একটু বেরোচ্ছে, ও অমরপুর যাবে ফার্মের কিছু জিনিস আনতে, তাই জন্য সকাল সকালে বেরিয়ে যাচ্ছে, অনেকটা দূর। বাইকটা মল্লারপুর রাখবে, তারপর ওখান থেকে যাবে বাসে। আর একটু গেলেই ফারাক্কা পৌঁছে যাবো। ফারাক্কার ওখানে যাবা? অত দূর? আর একটু গেলেই ফারাক্কা পৌঁছে যাবো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, বলো। সাবধানে যেও। মা এখন পিঠে করছে,
কালকে কিছুটা করেছিল আর আজকে ভোরবেলা থেকে স্টার্ট করেছে, আজকে আবার করছে। আগের দিন যেগুলো হয়েছিল সেগুলোই করছে। কি ঠান্ডা! কখন উঠেছে? 5টা? হ্যাঁ 5টা অন্ধকার। এই দেখো একটু ফার্মের দিকে আসলাম, কি কুয়াশা দেখেছো? জলের উপর কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে। আর মাঠের এদিকটা তো কিছুই দেখা যাচ্ছে না। অনেক সকালবেলা আরো কুয়াশা ছিল, এখন তাও একটু কমেছে। এখনো রোদের কোনো নাম ঠিকানা নেই, কখন উঠবে কে জানে। কি কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। রাস্তাটাও, ওদের আজকে চিকেন হবে, চিকেন। মরে গেছে, মরে গেছে মনে হয়। এখনো নড়ছে। যাবো, এটাকে এখন কাটবে। আর আছে ফার্মে সব মুরগি চলে গেছে, এটা রেখে দিয়েছিল, নিয়ে আসলো ফার্ম থেকে। এখনো মরেনি। ভাবছিলাম যে রোদ্দুর বেরোবে না, তারপর দেখলাম যে একটু একটু বেরিয়েছে। ঠান্ডা লাগছে তাই জন্য একটা বস্তা পেতে বসে আছি, উঠোনে বসে আছি রোদ্দুরে। আর দিদি রান্না বসিয়ে দিয়েছে, এখন 1:30 বাজে, 1:30টার সময় এখন রোদ্দুর বেরিয়েছে। আর আমাদের গরুগুলোরও তো ঠান্ডা লাগছে বাবা, ওদেরও কষ্ট। তাই জন্য ওদের গায়ের উপরে দুটো গরুর গায়ের উপর দুটো বস্তা চাপিয়ে দিয়েছে। আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। আমরা সবাই উঠোনে রোদ্দুরে খেতে বসে পড়েছি। খেয়ে নি এখন